পরিকল্পিতভাবে উৎপেতে থাকা শামসুদ্দোহা সাদি এবং তিনি একটি হোন্ডাতে ছিলেন এবং হোন্ডাটি দূরে থামানো ছিল এবং তার সাথে আরেক সহযোগী ছিল তানভীর। সেখান থেকে শামসুদ্দোহা সাদি দৌড়ে আসে এবং এই হোন্ডার সামনে ভিকটিমের হোন্ডার সামনে এসে এখানে দাঁড়িয়ে যায় এবং দাঁড়িয়ে যাওয়ার এক পর্যায়ে খুব এখানে 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে তার পকেটের মধ্যে একটি চাকু থাকে, সেই চাকুটি দিয়ে সে ছুরিকাঘাত করে এবং ছুরিকাঘাত করে সেখান থেকে পালিয়ে যায়। মূলত অভিযুক্ত এবং ভিকটিম তারা একই কলেজের দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী। সময় ধরেই বেশ কিছুদিন ধরেই বিভিন্ন বিষয়ে একটা জেল চলে আসছিল, এই জেলের কারণে কিন্তু এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে এবং সেখান থেকে যখন ছুরিকাঘাত করে পালিয়ে যায় এবং তার যে হোন্ডার মধ্যে তার কাজিন ছিল রাফি, তাকে প্রতিহত করার চেষ্টা করে, তাকেও আঘাত করে এবং আঘাতের এক পর্যায়ে ভিকটিম মাটিতে লুটিয়ে পড়ে এবং তার যে ক্যাম্পাসের দিনের বেলা 12টা কিছু সময় পরে যে পার্শ্ববর্তী শিক্ষার্থীরা সেখানে আসে এবং আসার পরে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজে নিয়ে যায় এবং নিয়ে যাওয়ার পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এই হত্যাকাণ্ড সংঘটিত করার পরে সাদি সেখান থেকে পালিয়ে চলে আসে এবং হোন্ডা চলে প্রাথমিকভাবে হোন্ডা চলে কিন্তু সেখানে যায়। সেখানে যাওয়ার পরে কিছু দূর থামে এবং থামার পরে সে ঢাকার মিরপুরে এসে অবস্থান করতে শুরু করে এবং মিরপুর থেকেও সে চলে যায়, আত্মগোপনে চলে যায় সে কুষ্টিয়াতে। কুষ্টিয়ার একটি দুর্গম চরাঞ্চলে গিয়ে সেখানে অবস্থান করতে থাকে। আমরা গতকাল রাতে আমরা বিভিন্ন সোর্স নিয়োগ করি এবং তার তথ্য পুলিশ সংগ্রহ করতে থাকি যে এই ধরনের সংগঠনের পরে তার কোথায় আত্মগোপনের যে সম্ভাব্য সকল স্থানগুলি আমরা পর্যালোচনা করতে থাকি এবং এই ধারাবাহিক পর্যায়ে আমরা গতকাল আজকে রাতে দিবাগত রাতে আমরা তাকে গ্রেপ্তার করতে সমর্থ হয়েছি এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি এই হত্যাটা কীভাবে সংগঠন করেছে সবকিছু প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকার করেছেন এবং হত্যার দায় তিনি স্বীকার করেছেন।